নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল কার্তিক পুজোর দিন, আর আমিও ছোট করে কার্তিক পুজো করেছিলাম, কারণ এবছর আমার কার্তিক পুজোর উদযাপনের পুজো ছিল। আমার ছেলের অলরেডি 2 বছর বয়স, আর এটা আমাদের লাস্ট বছরের কার্তিক পুজো ছিল। যে বছর আমাদের বিয়ে হয় সে বছরই কেউ বা কারা এখনও আমাদের কাছে অধরা সেটা, যে কারা আমাদের বাড়িতে কার্তিক রেখে গেছিল। যাই হোক, তো সেই অনুযায়ী আমরা 2 বছর কার্তিক পুজো করেছি। এই বছরটা আমাদের শেষ বছর। নতুন দম্পতিদের বাড়িতে তাদের বন্ধুবান্ধব হোক বা আত্মীয় স্বজন হোক, কার্তিককে রেখে যাওয়া সে এক বিশেষ উদ্দেশ্যের জন্য, মানে পুত্র বা কন্যা সন্তান তাদের ঘরে যেন খুব তাড়াতাড়ি আগমন করে, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু রেখে যায়। তো বিষয়টা খুব মজার হলেও এর পিছনে লুকিয়ে আছে এক বিরাট ইতিহাস। যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটা কিন্তু পুরো অবধি দেখতে হবে। আমি মনে করি যে কোনো কিছু রীতিনীতির পিছনেই লুকিয়ে থাকে কোনো না কোনো ইতিহাস। তেমন এই কার্তিক ঠাকুর রেখে যাওয়া বা কার্তিক পুজোর করার পিছনেও একটা গোটা ইতিহাস হাজির আছে। এটা তেমনই একটা ইতিহাস। 19 শতকের মাঝামাঝি সময়ে অবিভক্ত বাংলার বর্ধমান জেলার গৌড়বাজার এলাকায় পাল বংশের জমিদারি ছিল। সেখানে নাকি তারা 3 ভাই ছিল, জয়নারায়ণ পাল, শ্যামনারায়ণ পাল আর লক্ষ্মীনারায়ণ পাল। যাই হোক, তারা বেশ জমিদারিতে ফুলে ফেপেই উঠছিল, কিন্তু তাদের একটাই চিন্তার বিষয় ছিল, তারা 3 জনেই ছিলেন নাকি নিঃসন্তান। অনেক ডাক্তার বদ্যি দেখিয়ে চিকিৎসা করেও তারা কোনো লাভ পায়নি, তাই তারা দুশ্চিন্তাতেই দিন কাটাচ্ছিল। তো একদিন নাকি যে বড় সন্তান মানে জয়নারায়ণ পাল, সে স্বপ্নাদেশ পায় যে তারা 3 ভাই যদি ভক্তি ভরে নিষ্ঠা ভরে কার্তিক পুজো করেন তাহলেই নাকি ঘটবে সন্তান প্রাপ্তি। সেই স্বপ্নাদেশ অনুযায়ী 3 ভাই নিষ্ঠা ভরে কার্তিক পুজো শুরু করে, আর যথারীতি তারা হাতে নাতে ফলও পায়। তাদের 3 জনের ঘরেই একজনের পুত্র সন্তান আর 2 ভাইয়ের কন্যা সন্তান ঘর আলো করে তাদের কোলে আসে। সন্তান প্রাপ্তি হওয়ার পরে তারা হয়তো কার্তিক পুজো করতে কিছুটা লজ্জাই পেতেন। সেই জন্য মানে এরকম একটা রীতি চালু হয় যে কেউ না কেউ কার্তিক পুজোর আগের দিন রাত্রিবেলা তাদের ঘরের সামনে কার্তিক রেখে আসবে, আর তারা সেই কার্তিককে পুজো করবে। সেখান থেকেই কিন্তু এই লোকের ঘরে ঘরে কার্তিক রেখে আসার রীতিটা চালু হয়। যে ইতিহাসের কথা আমি বললাম, এই ইতিহাসটা কি অন্য কারোর আগে জানা ছিল? কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আমার বাড়ির কার্তিক পুজো তো শেষ হয়েছে, আর যারা যারা আমন্ত্রিত ছিল তাদের জন্য অল্প একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রেখেছিলাম। এখন সেই পর্বটাই চলছে। এখানে ছোট ছোট ভিডিও করে রেখেছি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কার কীরকম লাগলো, কে কোথা থেকে দেখলেন, আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজ আসি, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।